আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য আজ এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। দীর্ঘদিন ধরে যে পে স্কেল নিয়ে আলোচনা, অপেক্ষা আর অনিশ্চয়তা চলছিল, আজ সেই প্রক্রিয়ার একটি বড় ধাপ নিয়ে আলোচনায় বসছে পে কমিশন। পে কমিশনের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আজ বেলা 12টায় সচিবালয় পূর্ণ কমিশনের সভা অনুষ্ঠিত হচ্ছে। এই সভায় নবম জাতীয় পে স্কেলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং যেসব বিষয়ে সদস্যরা একমত হতে পারবেন সেগুলো চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হবে। এই সভার আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কাঠামো, গ্রেড সংখ্যা নির্ধারণ, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, অবসরকালীন সুবিধাসহ অন্যান্য সুযোগ সুবিধা, অর্থাৎ একজন সরকারি কর্মচারীর চাকরি জীবন থেকে অবসর, সবকিছুই আজকের আলোচনার কেন্দ্রে থাকছে। পে কমিশনের এক সদস্য জানিয়েছেন, কমিশন শুধু বেতনের অঙ্ক নির্ধারণ করেই থেমে থাকবে না, বরং বর্তমান সময়ের বাস্তবতা বিবেচনায় রেখে একটি পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক তৈরি করা হচ্ছে, যেখানে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য, পরিবারের সদস্য সংখ্যা, আবাসন ব্যয় এবং শিক্ষা খরচকে প্রধান সূচক হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। ভবিষ্যৎ সরকার এই ফ্রেমওয়ার্কেই বেতন কাঠামো নির্ধারণের মূল রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবে। এদিকে বেতনের অনুপাত নিয়েও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সর্বশেষ তথ্যে জানা গেছে, নবম পে স্কেলে বেতনের অনুপাত 1:8 চূড়ান্ত করা হয়েছে। এর আগে 1:8, 1:10 এবং 1:12 এই তিনটি প্রস্তাব নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত 1:8 অনুপাতেই একমত হয়েছে কমিশন। সর্বনিম্ন বেতন নিয়ে এসেছে তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাব। প্রথম প্রস্তাবে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে 21,000 টাকা, দ্বিতীয় প্রস্তাবে 17,000 টাকা এবং তৃতীয় প্রস্তাবে 16,000 টাকা সর্বনিম্ন বেতন নির্ধারণের কথা বলা হয়েছে। এই তিনটির মধ্য থেকে যে কোনো একটি প্রস্তাব আজকের বা পরবর্তী সভায় চূড়ান্ত হতে পারে। তবে সর্বোচ্চ বেতন স্কেল এখনও চূড়ান্ত করা হয়নি, কারণ সর্বোচ্চ বেতনের সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতার সমন্বয় কিভাবে হবে সেই বিষয়গুলো এখনও নির্ধারণের পর্যায়ে রয়েছে। উল্লেখ্য, জাতীয় বেতন কমিশন গঠিত হয় 2025 সালের 27 জুলাই। কমিশনের সভাপতি সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যেই কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে, যা জাতীয় নির্বাচনের আগেই প্রায় সম্পন্ন হবে। তো ভিউয়ার্স, এই ছিল পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।